181 জন আরোহী নিয়ে যে প্লেনটি মাটিতে নামছিল তার ল্যান্ডিং গিয়ারের সাথে এক পাখির ধাক্কা লেগেছিল বলে ধারণা করা হচ্ছে। আর তাতেই ঘটে গেল দক্ষিণ কোরিয়ার অন্যতম ভয়াবহ এক বিমান দুর্ঘটনা। প্লেনটি অবতরণের সময় ছিটকে যেয়ে ধাক্কা লাগে এক দেওয়ালের সঙ্গে, আর মুহূর্তেই আগুন ধরে মারা যান দুজন বাদে সবাই। শুধু এই ঘটনায় না, ওই দিন মানে 29 ডিসেম্বর মোট 3টি বিমান দুর্ঘটনা ঘটেছে। চলুন জেনে নিই 2024 সালে কতগুলো ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, কী কারণে এই দুর্ঘটনাগুলো ঘটেছে এবং কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে। 2রা জানুয়ারি 2024 জাপান এয়ারলাইন্সের একটি বিমান 379 জন আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়েতে পার্ক করে রাখা একটি কোস্টগার্ড বিমানের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুটি বিমানেই আগুন ধরে যায়। সে সময় বিমানটিতে থাকা আরোহীরা নিরাপদে নেমে আসলেও পার্ক করে থাকা কোস্টগার্ড বিমানটির 5 জন ক্রু মারা যান। 9 আগস্ট 2024 নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে কয়েকবার ঘুরছিল ভিওপাস এয়ারলাইন্সের একটি বিমান। এরপর বিমানটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ব্রাজিলের ভিনহেডো শহরে 62 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এই বিমান, যে ঘটনায় সবার মৃত্যু হয়। 22 ডিসেম্বর 2024 10 জন যাত্রী নিয়ে চলা একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রাজিলের অন্যতম পর্যটন শহর গ্রামাদোতে 2টি বাড়ির সঙ্গে ধাক্কা খায়। একটি দোকানের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি, আর মৃত্যু হয় সব যাত্রীর। 25 ডিসেম্বর 2024 67 জন আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল একটি উড়োজাহাজ। মাঝপথে কুয়াশার কারণে একে ঘুরিয়ে দেওয়া হয়। এরপর কাজাখস্তানের আক্তাউ শহরের অদূরে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় 38 জনের। শুরুতে পাখির সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের জন্য এই দুর্ঘটনা হয়েছে বলে মনে করা হচ্ছিল। পরে কর্তৃপক্ষ দাবি করে রাশিয়ার গুলিতেই বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটি। যে ঘটনা দিয়ে শুরু করেছিলাম সেটাই 2024 সালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজু এয়ারলাইন্সের বিমান অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানটিতে থাকা 181 জন আরোহীর 179 জনই নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র 2 জন ক্রু। ধারণা করা হচ্ছে পাখির ধাক্কায় কিংবা খারাপ আবহাওয়ায় দুর্ঘটনায় পড়েছে বিমানটি। বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে।